চট্টগ্রামে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সংবাদ মাধ্যমে এ তথ্য আসার পর দেশের জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। IEDCR এর সিদ্ধান্তের জন্য চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় অপেক্ষা করছে। অনেকের কাছে জিকা ভাইরাস অপরিচিত। চলুন জেনে নেই জিকা ভাইরাস আসলে কি। জিকা একটি ভাইরাসজনিত রোগ। এটি এডিস মশার মাধ্যমে ছড়ায়। ভাইরাসটি প্রথম 1947 সালে উগান্ডার জিকা বনে শনাক্ত হয়েছিল। সেখান থেকেই এর নামকরণ। ভাইরাসটি পাওয়া গিয়েছিল রেসাস ম্যাকাও বানরের শরীরে। বাংলাদেশে প্রথম ধরা পড়ে 2014 সালে। এবার জানা যাক জিকা ভাইরাস কিভাবে ছড়ায়। জিকা ভাইরাস ছড়ায় এডিস মশার কামড়ে, রক্ত সঞ্চালন এবং অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে। গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে জিকা ভাইরাসের সংক্রমণ হলে তা গর্ভের শিশুতেও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। জিকা ভাইরাস সংক্রমণের লক্ষণ: 3 থেকে 14 দিনের মধ্যে শরীরে লালচে দানার মতো ছোপ বা র্যাশ, হালকা জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, মাংসপেশি এবং গিটে গিটে ব্যথা, অবসাদ এবং মাথা ব্যথা হতে পারে। এসব লক্ষণ সর্বোচ্চ 2 থেকে 7 দিন থাকতে পারে। এছাড়া ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা একই বাহকের মাধ্যমে ছড়ালেও এই তিনটির উপসর্গ আংশিকভাবে মিল থাকায় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। ফলে সঠিক চিকিৎসায় দেরি হলে জটিলতা বাড়তে পারে। এবার জানিয়ে দিচ্ছি জিকা ভাইরাস থেকে রেহাই পেতে কি করবেন। জিকা ভাইরাসের কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি হয়নি, তাই নিজেদের সচেতনতাই জরুরি। মশারি ব্যবহারের অভ্যাস করতে হবে। প্রয়োজনে জানালা, মশারি রোধী জাল ব্যবহার করা যেতে পারে। অন্তঃসত্ত্বা নারী, শিশুদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন। জিকায় আক্রান্ত হলে বিশ্রাম এবং বেশি বেশি তরল খাবার খেতে হবে। গিটে বা শরীরে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে।